হুজুর, কেউ যদি ইচ্ছে করে রোজা ভাঙে তার কি শাস্তি? কেউ যদি ইচ্ছে করে রোজা ভেঙে ফেলে তার শাস্তি কি? হাদিসের মধ্যে আছে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। নবীজি স্বপ্ন দেখলেন যে দুইজন ফেরেশতা এসে নবীজিকে ধরে একটা জায়গায় নিয়ে গেল। তো নবী গিয়ে দেখলো সামনে একটা বিশাল বড় পাহাড়। নবীকে বলল, হুজুর আপনি এই পাহাড়ে উঠেন। নবীজি তখন বলল, এই পাহাড়ে আমি কিভাবে উঠব? তখন ওই ফেরেশতা দুইজন বলল যে হুজুর আপনি উঠেন, আপনার উঠার কাজটা আমরা সহজ করে দিব। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাহাড়ে উঠলেন। উঠার পরে ওখানে গিয়ে যা দেখলেন সেটা আসলে খুবই মর্মান্তিক একটা ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে অনেকগুলো মানুষকে সেখানে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। তো শুধু ঝুলিয়ে রাখার মধ্যেই ক্ষান্ত না, তাদের এইভাবে গাল করাত দিয়ে তাদেরকে কাটতেছে, উভয় পাশের গাল কাটতেছে আর রক্ত পড়তেছে। তো নবীজি জিজ্ঞেস করলো, কি ব্যাপার, এদের এই কঠিন অবস্থা কেন, কেন এদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে? তো তখন ওই ফেরেশতারা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে ওই সকল মানুষ যারা দুনিয়াতে রোজা রেখে অযথায় খাবার খাওয়ার মাধ্যমে রোজাটা ভেঙে ফেলতো, রোজাটাকে কোনো গুরুত্বই দিত না। এই জন্য আজকে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। কথা বুঝতে পারছো? জি। তাহলে কখনোই ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলা উচিত না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন।